আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুম্মা মোবারক সবাইকে। শুভ সকাল। সকাল সকাল উঠেই আগে একটা ড্রিঙ্কস রেডি করছি, সেটা হলো চিয়া সিড দিয়ে। আর এটা কিছুক্ষণ ভিজায় রাখার পর খাওয়া হবে আমার আর মাই ডিয়ার হাজব্যান্ডের জন্য, ছোট ছেলের জন্য। তো আমারটাও আমি ভিজাবো, আমারটা এটাতে ভিজাবো, আমি আবার এটাতে খাই। আর এদিকে আমাদের ওরি, ও কিন্তু খেয়েছে সকালবেলা, তারপরেও ম্যাঁ ম্যাঁ করতেই থাকে। ওরি, এখন তোমার কি খিদা লাগছে? এখন তুমি মাছ খাবে নাকি চিকেন খাবে? হ্যাঁ, আজকে দুপুরে তোমার কি মেনু তৈরি করবো বলো তো ওরি? হ্যাঁ, ওরের জন্য আজকে কি রান্না হবে? তো এই তো ওরি ম্যাঁ ম্যাঁ করতেছে। আর তোমাদের ভাইয়া ঘড়ির ব্যাটারি লাগানোর জন্য সে এগুলো করতেছে। আজকে নাকি ঘরটা সব পরিষ্কার করবে, আর ছুটির দিনে সেই কাজগুলো করে থাকে। আর গতকালকে আমি রান্নার সেটটা চেঞ্জ করে দিছি, আজকে সে পুরানটা ধুয়ে দিব। আর এদিকে গাছগুলোকেও পানি পাল্টিয়ে সুন্দর করে গাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকেও আমি গাছ রাখছি। আর এই তো আমাদের সেই ছবি ক্যানভাসটা এখানে দিয়েছি। আর ওরি, তুমি তো ম্যাও ম্যাও করতেছো। হ্যাঁ, সবাইকে শুভ সকাল বলে দাও। আজকে ফ্রুটস শেষ, শুধু কলা আছে 2টা। আজকে আবার সব কিছু আনতে হবে। আর এই মধুটা 2টা নিয়েছিলাম, মানে খুবই ভালো সর্ষে ফুলের মধু। বাচ্চারা খুব পছন্দ করছে এই মধুটা খেয়ে, বলছে মা মধুটা অনেক মজা। মানে টেস্ট নাকি ভালো। মধু তো মিষ্টি, মধু তো মজাই হবে, কিন্তু টেস্ট ভালো এটার। দেখো মাই ডিয়ার হাজব্যান্ড কত কাজ করে দেয় শুক্রবার দিন। আর আমার শান্তির জায়গাটাতে চলে আসলাম। মাশাল্লাহ, আমার উস্তাগুলি দেখো, তোমাদেরকে দেখাইছিলাম না ছোট ছোট, মাশাল্লাহ এখন দেখো বড় হয়েছে। আর একদিন ভাজি করা যাবে সবগুলো একসাথে উঠাইলে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, চমৎকার একটা ওয়েদার। আর গাছগুলোও মাশাল্লাহ সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে। কিন্তু দেখো মরিচ গাছে অনেক ফুল হইতেছে, কিন্তু মরিচ হচ্ছে না কেন? মরিচের ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর, ডিজাইনটা এই যে আমার নোসপিনের মতো ডিজাইন। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। অবশেষে এই গাছে একটা মরিচ হয়েছে, আজকে চোখে পড়লো সেটা। আসলে অপেক্ষার ফল অনেক মিষ্টি হয়। আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে একদিন ঠিকই এই গাছে মরিচ হবে। তো ঠিকই হয়েছে আর কি। তা সাদা মরিচটা দেখো মাশাল্লাহ। তো এইভাবেই না যত্ন করলে সব কিছুই রত্ন মিলে। আর এই ফুল দেখে একটা আজকে ফুলের কোলে আছে অবশ্য। তো এই তো আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখো নিচে, বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে কিনা। আর এই তো মানি প্লান্টগুলো আমি ঘরে নিয়ে নিয়ে রাখি এখান থেকে। তো এটাকে আমি ডালগুলো ভেঙে ঝুপড়া বানাই দিছি, এতে দেখতে কিন্তু গাছটা বেশ চমৎকার লাগে। ওরি ওরি ওরির শুধু ঘোরাঘুরি। আর এখন এই সবগুলো গাছে আমি হালকা হালকা করে পানি দিব, বেশি পানি দিব না। এই যে ওইটা ওইটা এটাকেও যত্ন করতে হবে, এটার পাতাটাও লাল হয়ে গেছে কিন্তু। তো ইনডোর প্ল্যান্টগুলি ঘরে যে রাখি, তোমাদের কাছে কেমন লাগে? তোমরা কিন্তু এভাবে রাখতে পারো, সাজাতে পারো। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এভাবেই আমি সকালটা শুরু করলাম। আর তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে কী রান্না বান্না করবো, সেটাও যাচ্ছি। আর এখানে মলা মাছ ভিজিয়ে রাখলাম। মলা মাছটা আমি একদম টমেটো দিয়ে দু পেঁয়াজি করে রান্না করব, খেতে ভীষণ ভালো লাগবে। আর এদিকে এই যে জাটকা ইলিশ মাছগুলো কিন্তু একদম টাটকা। আর এই মাছগুলো আমি আজকে একদম ফ্রাই করব, ভাজা ভাজা করব। তো এগুলো সব রেডি করব এখন দুপুরের জন্য। আর কিছু শাক রান্না করব, ওই যে বোম্বাই মরিচ দিয়ে পাট শাক। পাট শাকটা ফ্রিজে নামাইতে হবে।
পাট শাকটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে বেছে। বোম্বাই মরিচ ডাল দিয়ে পাট শাক কিন্তু খেতে বেশি ভালো লাগে আর কি। তো যেহেতু আজকে মাই ডিয়ার হাজব্যান্ডের ছুটি, তো আমি একটু শাকসবজি বেশি রান্না করব, কারণ ও এটা বেশি পছন্দ করে। পুঁই শাকও রান্না করব। পুঁই শাক আজকে মাছ দিয়ে যদি রান্না করি, দেখি ওকে জিজ্ঞেস করবো কী দিয়ে রান্না করব। আর এদিকে উস্তা আছে, এই যে উস্তা ভাজি করব, সাথে কাঁকরোল আছে 2টা। কাঁকরোলগুলো কিন্তু পেকে যাচ্ছে, রান্না করে ফেলতে হবে, না রান্না না করলে নষ্ট হয়ে যাবে। সবজি অনেক দাম, যে কোনো সবজি কিনতে যাও 100 টাকা 80 টাকার কমে কোনো সবজি পাওয়া যায় না। তো আমি রান্নার জন্য সব কিছু কিন্তু রেডি করছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রান্নার পরে আর কি, রান্নাটা কেমনে করলাম কি করলাম। তো এই পর্যন্তই, এখন দেখতে থাকো যে রান্নার প্রস্তুতিটা। রান্না শেষ হলে আবার ছবি দিব। তো সবাই ভালো থাকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে বেশি বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা আমার পেজটিতে এখনও ফলো দাওনি, ফলো দিয়ে পাশে থাকবে প্লিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।